আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বিকাশ অ্যাপস থেকে কিভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করা যায়। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম সঠিক পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব, তো সেহেতু আমরা সেখানে নিচে দেখব পে বিল নামে একটি অপশন আছে। আমরা সেখান থেকে পে বিল অপশনে চলে যাব। পে বিল অপশনে চলে যাওয়ার পরে এখানে ইলেকট্রিসিটি, গ্যাস বিল, ওয়াটার বিল, টিভি বিল এরকম বিভিন্ন অপশন দেখতে পাবো, যেখান থেকে আমরা বিভিন্ন বিল পে করতে পারবো। তো যেহেতু আমরা বিদ্যুৎ বিল প্রদান করব, এজন্য আমরা এখান থেকে ইলেকট্রিসিটি বিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে গেলে বেশ কিছু অপশন দেখতে পাবো, যেমন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো প্রিপেইড, ডেস্কো পোস্টপেইড এরকম বিভিন্ন এরিয়া থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আলাদা আলাদা অপশন আছে। যেমন ডিপিডিসি প্রিপেইড, ডিপিডিসি পোস্টপেইড মূলত ঢাকা এরিয়া থেকে এটা বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এটা। তো যেহেতু আমি ওয়েস্ট ফার্জুন এরিয়াতে আছি, অর্থাৎ খুলনা এরিয়া, এখান থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য আমাকে নিচে যে ওয়েস্ট ফার্জুন প্রিপেইড অপশনটি আছে এটাতে সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট ফার্জুন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন এন্টার অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশন আছে। এখানে মূলত আমাদের মিটারের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা এই মিটারের অ্যাকাউন্ট নাম্বারটি কোথায় পাবো। তো আমরা যখন মিটারটি নিয়েছিলাম সেই সাথে আমাদেরকে একটি এটিএম কার্ডের মতো একটি কার্ড দিয়েছিল। এই কার্ডের নিচের অংশে একটি নাম্বার দেওয়া আছে, এটি মূলত মিটার নাম্বার। আর যদি কেউ কার্ডটি হারিয়ে ফেলি আমরা, তাহলে এক্ষেত্রে আমরা মিটারের সামনে গেলে মিটারের ডান পাশে যে সংখ্যাটি দেওয়া আছে এটাই মূলত মিটার নাম্বার। তো এক্ষেত্রে আমরা সঠিকভাবে মিটার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিব। তারপরে নিচে দেখবেন এন্টার কন্ট্যাক্ট নাম্বার, এখানে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে। তো আমাদের যে ফোন নাম্বারটি সচল আছে, অবশ্যই আমরা ফোন নাম্বারটি বারবার মিলিয়ে দেখে তারপরে এখানে ফোন নাম্বারটি দিব। তারপরে নিচে দেখবেন প্রসিড টু পে অপশন আছে। প্রসিড টু পে অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। এখান থেকে আমাদেরকে অ্যামাউন্টটি দিতে হবে যে আমরা কত টাকা মিটারে রিচার্জ করতে চাচ্ছি। তো আমি 500 টাকা রিচার্জ করব, এর জন্য আমি 500 টাকা এখানে দিয়েছি। তারপরে ডান পাশে যে অ্যারো চিহ্নটি দেখবেন, এটা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো অ্যারো চিহ্ন দিয়ে পরবর্তী স্টেপে গেলে নিচে বাম পাশে অনেক সময় অ্যামাউন্ট ব্রেকডাউন বা নট অ্যাভেলেবেল লেখাটি আসতে পারে। তবে এক্ষেত্রে ঘাবড়াবার কিছু নাই। অনেক সময় অ্যামাউন্ট ব্রেকডাউন বা নট অ্যাভেলেবেল দেখালেও মিটারে টাকাটি রিচার্জ হয়। তারপরে নিচে দেখবেন ট্যাপ টু কন্টিনিউ নামে একটি অপশন আছে। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা এটিতে ক্লিক করব। এবার এখানে আমাদের পিনকোড দিতে হবে, আমাদের বিকাশ অ্যাপসের পিনকোড। তো এখানে আমি আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি। সাথে সাথে নেক্সট স্টেপে যাওয়ার জন্য যে অ্যারো চিহ্ন আছে ওটাতে ক্লিক করলাম। ওটাতে ক্লিক করার পরে এখানে আমার কনফার্মেশন চাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যামাউন্ট এবং মিটার নাম্বারটি দেখা যাচ্ছে। এটা আমরা বারবার মিলিয়ে নিব। তারপরে নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পেয়েবল অপশন আছে, এটাতে আমরা প্রেস করে চেপে ধরবো যতক্ষণ না পর্যন্ত বাম পাশ থেকে ডান পাশ অবধি এটা ফুলফিল না হয়ে যায়। তারপরে আমরা কিছু সময় অপেক্ষা করব, এখানে আমাদের একটু সময় নেবে। কিছুটা সময় অপেক্ষা করলে তারপরে দেখবেন ইওর পে বিল ইজ সাকসেসফুল, অর্থাৎ আমার মিটার রিচার্জটি সফল হয়েছে। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আমি যে টাকাটি ঢুকিয়েছি সেটা দেখা যাচ্ছে। আর সেই সাথে আমাদেরকে সিম কার্ডে একটি এসএমএস আসবে, এখানে যে সংখ্যাটি আছে মিটার নাম্বার। অনেক সময় মিটারে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যায়, আবার কিছু কিছু সময় মিটারে টাকা অ্যাড হয় না। তো এক্ষেত্রে যদি আপনার টাকা অ্যাড না হয়, তাহলে এখানে যে সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রিপেইড টোকেন নাম্বার, মানে প্রিপেইড যে টোকেন নাম্বারটা দেওয়া আছে, এটা আমরা মিটারে রিচার্জ করে মিটারে লাল বাটন প্রেস করলেই আমাদের টাকাটি অ্যাড হয়ে যাবে। অনেক সময় এটি অটোমেটিক টাকা অ্যাড হয়ে যায়। তো যদি আমাদের অটোমেটিক টাকা অ্যাড হয়ে যায়, তাহলে এই নাম্বারটি আমাদের ইনপুট করা লাগবে না। তো এখানে গেট ইওর বিল রিসিপ্ট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি আপনার রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। অনেক সময় সার্ভারের জটিলতার কারণে আপনি রিসার্চ করলে সেটা মিটারে জমা নাও হতে পারে। তো এক্ষেত্রে আপনি বিকাশের অফিসে কল দিতে পারেন, অথবা আপনার নিকটস্থ যে বিদ্যুৎ অফিস আছে আপনি সেখানে গিয়ে কথা বলতে পারেন। তো সেখানে কথা বলতে হলে আপনাকে অবশ্যই এই রিসিপ্টটা দেখাতে হবে যে আপনি বিকাশ থেকে পেমেন্টটি করেছেন, এজন্য এই রিসিপ্টটি ডাউনলোড করাই বেস্ট হবে। তো এখানে ডাউনলোড রিসিভ অপশনে ক্লিক করলে আপনাদের যে ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে অনেক সময় ফেল দেখাতে পারে। এখানে দেখা যাচ্ছে দিস সাইট কান্ট বি রিচ, কিন্তু আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, উপরে দেখবেন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে এটা আপনারা ওপেন করে আপনি যে অ্যামাউন্ট রিচার্জ করেছেন সেই অ্যামাউন্টটি এবং আপনার মিটার নাম্বার, আপনি যে ফোন নাম্বারের মাধ্যমে বিলটি পে করেছেন সেই নাম্বারটি এটা এখানে দেখা যাবে। আপনারা এখান থেকে এটা মিলিয়ে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।